টাকা পয়সার সমস্যা লেগে ওষুধ পানি খাওয়াইতে পারি না, বাড়িতে একটু জায়গা ছিল তাও বেঁচে মেয়ের চিকিৎসা করছি। এই বাচ্চাটির বয়স হচ্ছে 5 বছর। এই বাচ্চাটি অনেক দিন যাবৎ অসুস্থ। ওর ফ্যামিলি, ওর পরিবার অনেক দিন যাবৎ ধরে ওর চিকিৎসা করে আসতেছিল এবং তাদের যে যতটুকু সম্বল ছিল সে মানে পুরোটাই ওর চিকিৎসার পিছনে খরচ করে ফেলছে। এখন তারা আর পারতেছে না। সেই জন্য ওর মা কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছিল যে ভাই, আমার বাচ্চাটার এই সমস্যা, আমার বাচ্চার জন্য কিছু করা যায় কি না। আমি বললাম ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। তো এখন আমার একা পক্ষে তো সম্ভব না, আমি অত কুটিপতিও না। এখন আপনাদের যদি মনে হয় যে না, এই 5 বছরের বাচ্চাটাকে সাহায্য করা প্রয়োজন, তাহলে ওই বাচ্চার মায়ের নাম্বারটা এখানে দেওয়া রইল, রকেট নাম্বার। আপনারা চাইলে সেই রকেটে যতটুকু পারেন আর্থিক দিক দিয়ে একটু সহযোগিতা করতে পারেন, অথবা এই মেয়ের মার সাথে কথা বলে আপনারা সাহায্য করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং এই ওর মায়ের সাথে আমার কী কথা হয় ফোনে ওই দিন, সেই কথাটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরা হইল। টাকা পয়সার সমস্যা লেগে ওষুধ পানি খাওয়াইতে পারি না, বাড়িতে একটু জায়গা ছিল তাও বেঁচে মেয়ের চিকিৎসা করছি। আবার ওই যে কিছুদিন হয়েছে, মনে হয় হ্যাঁ গেছে মাসে 15 দিন মেডিকেলে ভর্তি রাখছিলাম। ভাই কি করবো কোন, মানুষের কাছে হাত পাততেও লজ্জা করে, বলেন নাই। এমন পরিস্থিতিতে দাঁড়াইছি রে ভাই, জানেন না, আমার অনেক টাকা ঋণ হয়ে গেছি মেয়ের জন্য। আবার ওষুধ আচ্ছা, যে আপনার মেয়ে কিনা কি, খাওয়াবো, আমি বলি ওষুধ আচ্ছা। যে কিনা খাওয়াবো, হুম, আমার এই সামর্থ্যটা এখন নাই। আবার এই 28 তারিখে নিয়ে যাইতে কইছে, 3টা পরীক্ষা করে নিয়ে যাইতে কইছে। আচ্ছা। এখন আমি বলি আপু, আমার কথা একটু শোনেন। ওরে কি করলে ভালো হইব, ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে চিকিৎসা চালিয়ে যাওয়া লাগবো, ওষুধ খাওয়ান লাগবো, আবার মাসে মাসে আপনার পরীক্ষা করে করে নিয়ে যাওয়া লাগবো। এই যে 28 তারিখে নিয়ে যাইতে কইছে। এখন আমি তো প্রথমে বললাম ভাই, আমার এমন পরিস্থিতি, ওষুধটাও পর্যন্ত কিনা খাওয়াতে পারতেছি না। ওষুধ ফুরিয়ে গেছে, এই যে কালকেও আজকে সকালবেলাও পাও বাঁকা হয়ে গেছিল, হঠাৎ করে হাত পা বাঁকা হয়ে গেছিল। পরে মেডিকেলে নিয়ে গেছিল, এমন অবস্থা হয় মনে হয় মেডিকেলে তখন সাথে সাথে না নিলে মনে হয় মারা যাবে, এই অবস্থা হয়।